আমি সন্দেশখালী মাঝের পাড়ার বাসিন্দা মৌসুমী মাইতি। বিডিও সাহেবকে এবং বিএলডিও অফিস, এগ্রিকালচার অফিসের স্যারেদেরকে ধন্যবাদ জানাই আমাদের জমিটা ফেরত দেওয়ার জন্য। আমার বাড়ি সন্দেশখালী 2 নম্বর ব্লকের মাঝের পাড়ায়। প্রশাসনের সহযোগিতায় আমরা যে জমিটা পেয়েছি, আমরা আজকে খুব খুশি। এর জন্য আমি বিডিও সাহেবকে ধন্যবাদ জানাই। আমার নাম শঙ্কর দে, আমার বাড়ি মাঝের পাড়ায়। আমাদের কাছ থেকে নোনাগের করার জন্য জোর করে এগ্রিমেন্ট করেছিল। ডিএম সাহেব এসেছিলেন, বিডিও সাহেব গিয়েছিলেন। আমাদের জমি আমাদের পজেশনে দিয়ে এসছেন এবং অনেকে আজকে পজেশন পেয়েছে, আমরা খুব খুশি। মতুয়া মহাসংঘের ব্যাংক অ্যাকাউন্টে অবৈধভাবে জমা পড়েছে কোটি টাকা। সেই বিষয়ে 4 মার্চ কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করলেন তৃণমূলের সাংসদ ও অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর। তিনি বৈঠকে জানান, ইতিমধ্যে রাজ্য পুলিশের কাছে তিনি বিষয়টি জানিয়েছেন ও কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে অবগত করতে তদন্তের আবেদনের ইচ্ছা প্রকাশ করেন। শান্তনু ঠাকুরকে সংঘাধিপতি হিসেবে তাকে সামনে প্রজেক্ট করা। শান্তনু ঠাকুরের আজও কোন সোসাইটি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের রিটার্ন ফাইল আজ পর্যন্ত করেনি, আগেও কোনোদিন ছিল না, এখনো নেই। আপনারা তো ভাবতে পারেন যে লোকসভা দৌড়গড়ায় তার জন্য এটা করেছে, বিন্দু মাত্র সেটা আমার নেই যে লোকসভায় কে টিকিট পাবে না পাবে তার জন্য এই কাজ আমি করছি। তার কারণ হচ্ছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, তার রেজিস্ট্রেশন, রিটার্ন ফাইল এবং ইনকাম ট্যাক্স ফাইল সব আমি করি এবং লিখিত আমার কাছে যখন আমার শ্বশুর পিয়ার ঠাকুর লিখিতভাবে আমার স্বামী তাকে দিয়ে গেছে সংঘাধিপতি হিসেবে, পরবর্তীকালে আমি স্বামী মারা গেলে বিনাপানি ঠাকুর আমার শাশুড়ি আমাকে দলিল করে দিয়ে গেছে এবং সেখান থেকেই আমি এই পুরো রিটার্ন ফাইল, ইনকাম ট্যাক্স সব কিছু অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের করি। আমি ইদানিং আমি জানতে পেরেছি যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের নামে বন্ধন ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে সেখানে 1,94,500 টাকা সেখানে রেখেছে। তাহলে আপনি বলুন যে আমি রিটার্ন ফাইল করি, আমি যতই বলি যেটা আমি করিনি, তখন আমার নামে ক্লেমটা আসবে, আমার সোসাইটির নামে ক্লেমটা আসবে। বন্ধন ব্যাংকে কে খুলেছে সেটা দেখেন, আমি গাইডেরাকে বলেছি শান্তনু ঠাকুর অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি, সে যখন ডিক্লেয়ার দিয়েছে তাহলে তার লোকরা ছাড়া সে তো অন্য কেউ খোলেনি, অন্য লোক তো খুলতে পারবে না। সে নিজে বলে আমি সংঘাধিপতি, তার বাবা বেঁচে আছে, তার ভাই বেঁচে আছে, জানি না কীভাবে সংঘাধিপতি। এবং তার যে রেজিস্ট্রেশন, আপনারা প্রশ্ন করুন তাকে যে আপনি আপনার যে সংগঠন তার সংঘাধিপতি আপনি, তাহলে আপনি আমাদের সেই রিটার্ন ফাইলের কাগজ, আপনার সোসাইটির যে একটা আপনার যে কমিটি, সেই কমিটির রিটার্ন ফাইল আপনি যে করেন সেই কাগজগুলো দেখেন, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল, সেগুলো দেখালেই তো বোঝা যায় না, সে ছাড়া কে করবে? আমার দাবি হচ্ছে যে আমি চাই এটাকে সিবিআই, ইডি হোক, তদন্ত হোক, বাস্তব সত্যটা সামনে তুলে আসুন। ভারতের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী, তারই তো মিনিস্টার, তাকে মিনিস্টার করেছে। আমরা চাই যে এই টাকাটা কোথার থেকে আসলো, কিভাবে আসলো, তার তো ইনকাম নেই, তার যে ইনকাম যেটা মিনিস্টার সেটা হয়, কিন্তু এত টাকা কিভাবে আসলো? তাহলে আমার মনে হয় এটা হচ্ছে এমসের, এখন যে আমাদের কল্যাণীতে এমস আছে পশ্চিমবাংলায়, তার যে বিভিন্ন লোকের কাছ থেকে চাকরির জন্য টাকা তুলেছে এবং ও যে তোমার জাহাজের যে স্টেট মিনিস্টার, কোর্টের থেকে হয়তো টাকা পয়সা তুলেছে, তার জন্য এই টাকাটা ওখানে রেখেছে। এটা হতে পারে, তদন্ত হোক, কোথার থেকে এসেছে আমরা জানতে চাই যে এই টাকাটা কোথার থেকে এসেছে। আপনি এই বিষয়ে প্রাথমিক পদক্ষেপ হিসেবে কী পদক্ষেপ নিলেন? আমি ডিজিকে আমরা কমপ্লেন করেছি, আমার যে লোকাল গাইঘাটা থানা তাকে কমপ্লেন করেছি, তারপরে আজকে আপনাদের আমি সামনে প্রেস মিটিং। কলকাতা থেকে দেবশ্রী মুখার্জির রিপোর্ট, 24x7 নিউজ বেঙ্গল।